ক্যালকুলেটর হ্যাক সিরিজে আরও একটি অঙ্কে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা করব নিচের কোনটি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি যে আমরা এই মূল সংখ্যা হলো যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। দ্যাট মিনস এটা হচ্ছে একটা লব এবং একটা হর আকারে কোনো একটা ভগ্নাংশকে প্রকাশ করতে পারলে সেটি কিন্তু আমাদের মূলদ সংখ্যা হয়। তো আমরা অপশনগুলো যদি আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করো আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে আমরা একে একে টেস্ট করব। প্রথমে রয়েছে 3/√3, সেটার জন্য আমরা চলে যাব সর্বপ্রথম ক্যালকুলেটারে। আমরা 991EX যে ক্যালকুলেটারটা রয়েছে সেটা আমরা ব্যবহার করছি। তো আমি ক্লিয়ার করছি এবং এরপরে আমাদের কি রয়েছে লক্ষ্য করো, আমাদের এখানে রয়েছে 3/√3, অর্থাৎ 3/√3। তাহলে আমি এখানে 3 লিখছি, এরপরে লিখছি ভাগ, তারপরে হচ্ছে √3। এই যে আমি এখানে এটা লিখলাম, এটা লেখার পরে আমাদের কিন্তু এই যে এই জায়গায় খেয়াল করো, আমাদের এখানে কিন্তু রুট এসছে। যদি রুট চলে আসে উত্তরের মধ্যে বা আনসারের মধ্যে, যদি রুট চলে আসে তাহলে সেটি অমূলদ সংখ্যা হয়। আমাদেরকে বলেছে কোনটি মূলদ সংখ্যা, দ্যাট মিনস আমাদের ক নাম্বারটা হচ্ছে না, কারণ এটা একটি অমূলদ সংখ্যা। চলে যাচ্ছি অপশন খয়ে, যেখানে আমরা খ নম্বরে লক্ষ্য করো যে এখন আমাদের এখানে 5/5 কি রয়েছে, 5/√5/5 রয়েছে। তো এখন √5/5 আমরা এখন ক্লিয়ার করছি। তাহলে √5, এরপরে আমরা এই অপশনটা দিচ্ছি √5/√, কিভাবে দিই, এই জায়গা থেকে আগে আমরা একটা চাপ দেব এবং তারপরে আমরা এখানে এই যে 5-এর এখানে আমরা চাপ দেব। এরপরে আমাদেরকে এই ঘরটা চাপ দিতে হবে, পরপর 3টা ঘর। এখন আমি 2টা ঘর চাপ দিয়েছি এবং সর্বশেষ এই ঘরটা চাপ দিচ্ছি। এটা থেকে আমরা বের হয়ে যাচ্ছি, হ্যাঁ বের হয়ে গেছি। এরপর হচ্ছে ভাগ, এরপর হচ্ছে আমাদের 5। এখানেও কিন্তু আমরা খেয়াল করি যে এই যে আমাদের রেজাল্টটা, এই রেজাল্টের মধ্যে কিন্তু আমাদের রুট ওভার রয়েছে। যদি রুট থাকে তাহলে সেটি অমূলদ সংখ্যা। আমরা কিন্তু অপশন ক, খ অমূলদ সংখ্যা পেয়েছি। এখন অপশন গয়ে চলে যাচ্ছি, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে এইটা √7/3, √7/3। এখন লক্ষ্য করো, ক্লিয়ার করছি সর্বপ্রথম। এরপরে হচ্ছে √7, এরপরে হচ্ছে /3। এটা কিভাবে করছি, ভাগ, এরপরে হচ্ছে 3। এখানেও কিন্তু আমরা যদি খেয়াল করি যে এইটা আমরা কিভাবে করলাম, সর্বপ্রথম এই যে এইটা রুট আনার জন্য এটা দিয়েছি সাফ, এবং 7 আনার জন্য এটা দিয়েছি। তারপরে এটাকে হরে যাওয়ার জন্য এটা দিয়েছি, এটা থেকে বের হয়েছি লব থেকে। এবং এরপরে আমরা এখানে কি দিয়েছি, ভাগ চিহ্নটা দিয়েছি। এরপরে এখানে আমরা এই যে 3 এখানে রয়েছে, এই 3টা আমরা দিয়েছি। লক্ষ্য করো এই যে 3টা, এটা আমরা চাপ দিয়েছি। চাপ দেওয়ার ফলে আমরা যে রেজাল্টটা পেয়েছি, এবং এইটার মধ্যেও কিন্তু আমাদের এখানে কিন্তু √7 রয়েছে। তার মানে রুট থাকা মানে হচ্ছে এটি একটি অমূলদ সংখ্যা। এখন আমরা চলে যাচ্ছি গয়ে, যেখানে আমাদেরকে বলেছে কি বলেছে, লক্ষ্য করো √9/4, √9/4। এখন √9/4 যদি আমরা এখানে ক্যালকুলেটর করি, সর্বপ্রথম আমরা কি করব, এখানে ক্লিয়ারটা আমরা ক্লিয়ার করে দেব। এই জায়গাটাতে একটা চাপ দেব, চাপ দিলে আমাদের এটা কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে আমরা অপশনটা খেয়াল করি √9/4। তাহলে √9/4 এর জন্য আমি সর্বপ্রথম কি করব, রুটের জন্য তোমরা জানো এটা আমরা চাপ দেব। তো চাপ দিলাম, চাপ দেওয়ার পরে তারপরে 9 দিব, তারপরে /4 দিব। তাহলে দিচ্ছি এটা চাপ, তারপর দিলাম 9, তারপরে এটা থেকে বের হতে হবে, এবং বের হতে কোনটা দ্বারা হবো, এটা দ্বারা হবো। এবং লব থেকে আমরা বের হয়ে গেলাম, লক্ষ্য করো বের হয়ে গেলাম। তারপর হচ্ছে ভাগ, তারপর হচ্ছে আমাদের 4, এখানে আমরা 4 দিলাম। 4 দেওয়ার পরে এখন যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে দেখো যে এখানে ফি আকারে কিউ আকারে এটাকে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো রুট নেই।
যদি রুট থাকে হরের মধ্যে বা লবের মধ্যে যদি রুট থাকে তাহলে সেটি হয় অমূলদ সংখ্যা। আর যদি ফি কিউ আকারে এইরকম ফি কিউ আকারে উপরে একটা নিচে একটা এরকম ফি কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা হয়ে যায় মূলদ সংখ্যা। ধন্যবাদ।